বেশি করে করবো, যাতে দুদিন রেখে খাওয়া যায়, তাই সেরকম মতন একটু। 2000 years later. তো আজকে যেহেতু ছুটির দিন, আজকে হচ্ছে কি 12ই জানুয়ারি, তো যেহেতু ছুটির দিন, তা সকালবেলা একটু একটু গরম পরোটা খাওয়া যাক। শীতকালে এটা খেতে বেশ মজাই লাগে। এইদিকে আলু তরকারি বসিয়েছি, পাশে আলু তরকারি হচ্ছে, আর এই পাশে না পরোটা ভাজি, কোনোটা গোল ভাজি, কোনোটা চৌকো ভাজি। তো আটা আর ময়দা মিশিয়ে ভাজি, ময়দাটা না হাজব্যান্ড মেখে দিচ্ছে, আটা ময়দা মিশিয়ে। ও বেশ আশা ময়দাটা ভালো মাখে, তাই জন্য ওকে বললাম একটু মেখে দাও, আর আলুটা আমি বসালাম কেটে। আর হচ্ছে দেওয়া হবে আলু, ওই যে গাজরের হালুয়া রাতে যে করেছি সেইটা আছে, বেশ খানিকটাই রয়েছে, একটু বেশি পরিমাণই করা হয়েছে যাতে সবাইকে দেওয়া যায়। তো তাই জন্য একটু বেশি পরিমাণ করা হয়েছে। আমার ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে। এটা তেল দিয়ে ভাজলাম, তার আগে না একটু সেঁকে নিলাম ভালো করে, আর হালকা তেল দিয়েছি, বেশি গাঢ় তেল দিইনি। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। তো খাওয়া দাওয়া করে বসে আছি। তো ব্লগটা আমি এখান থেকে শুরু না, আগে একটু করেছি শুরু। তো আমি এখান দিয়ে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। আর হচ্ছে সকালবেলা উঠে তো যা যা কাজ সারা সেগুলো সারতেই হয়। তারপরে করলাম, আলু কাটলাম, আর ও তো আটার ময়দা মেখে দিল, টিফিনটা বানালাম। তো বসে আছি, বাজার থেকে নিয়ে আসবে দুধ। তো দুধ না কালকে ওই সব ইসে দিয়ে দিয়েছে, কি বলে ওই গাজরের হালুয়া করেছে, তো গাজরের হালুয়াতে সব দিয়ে দিয়েছে। আর বেশ এই যে আমাদের বিছানায় জানলা দিয়ে রোদ আসে, জানো তো। শীতকালে এটা ভারী সুন্দর লাগে, এই যে রোদ পড়ে তো জানলা থেকে, তো বেশ সেখানে বসে থাকতে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। তো এখনও চা খাইনি, তার জন্য বসে আছি। দুধ আনবে, তারপরে চাটা বসাবো। তো তোমাদের সঙ্গে পরে আসছি। চলে এসছে দুধ নিয়ে বাজার থেকে, দুধ নিয়ে চলে এসছে, দুধের প্যাকেট, তাই তো এই যে ওই যে চলে এসছে বাজার থেকে। আমি যাব চা করতে। চা না খেলে সারাদিনের সকালটা ঝিমানিটা কাটে না। হ্যাঁ, চালেরগুলো কি করবে, পিঠে খাওয়ার সরঞ্জাম সব রেডি করছে, জানো তো, এটাই। তা বাইরে না বেশ ঝলমলে রোদ উঠেছে, সকালে না কুয়াশা কুয়াশা ছিল, আর হাওয়াও দিচ্ছিল। আর আমাদের ওই পাশে রান্নাঘরের জানলাটা খুলে এত ঠান্ডা হাওয়া, মোটে দাঁড়ানো যায় না। তার উপরে আবার কী হয় বলো তো, গ্যাসের ওভেনের গ্যাসের আগুনটা নিভে যায়। তাই একটু চা বসাই না, ঝিমানিটা কাটছে না। চা নিয়ে এসছে, এই যে চা। বাজার থেকে দুধ নিয়ে আসলো, তো দুধ নিয়ে এসে তারপরে চায়ের জলটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ফ্রিজ খুলে রেখে দুধ নেই, তো এই যে বাজার থেকে আনলো, তারপরে চা করলাম। এই যে এখন বসে দুজনে চা খাবো। আর চা না খেলে না শীতের কোনো কাজই ভালো লাগে না, মাথাটাও ছাড়ে না, চংমঙে চংমঙে ভাবটা লাগে না। এখন চলে যাবে সেই গ্রামের বাড়িতে, আসবে 3 দিন পর, তাই তো 3 দিন পর। 2 days, 2 night, 3 days. বাবা, ও আবার ইংলিশে বলছে, এমনি হয় না। জুতোর আবার সোজা না উল্টো কি একটা বলে না, সেটা বাবা মাথায় যন্ত্রণা করছে। দাঁড়াও, তোমার যেন কোনটা বেশি। এই যে বিস্কিট দিয়ে, কোন চাটা যেন তোমার বেশি মিষ্টি, আমি আবার একটু কম মিষ্টি খাই। ওর চাটা না, আমার চাটা নামিয়ে রেখে তারপরে ওর চাটায় আবার একটু চিনি দিয়ে ফোটালাম, ভুলেই গেলাম কোনটা দিয়েছি। একই কাপ তো, আর বক বক করতে করতে আসলাম ওখান দিয়ে, তো তার জন্য ওই আমার মাথা ঘুলিয়ে দিয়েছে একটা কথা বলতে বলতে। এখন বাজে 11:15 বাজে। বেশি মিষ্টি দেখো তো তোমারটা। ও নিয়ে এসছে চিকেন, ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে, ছুটির দিন আছে, তো তার জন্য চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না করব। তো হয়ে গেছে আমার স্নান করা, স্নান করে পুজো দিয়ে দিলাম। তো ছেলে গেছে স্নান করতে, তার মধ্যে আমি রান্না হয়ে যাবে। ও আস্তে আস্তে স্নান করে আস্তে আস্তে, কেননা ওর 1 থেকে 1 ঘন্টা লাগেই, 1.5 ঘন্টা লাগেই। তো করব, চিকেন এনেছে, তো চিকেন আর মাছের তো একই সমান দাম, মানে তাতে আরও মাছের বেশি দাম। তার জন্য কি করেছি, ওর বাবা চিকেন নিয়ে এসছে, চিকেন করব। আর করবো একটু রাইস, ফ্রাইড রাইস। তো এই যে সব কিছু কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি। তো এটা তো শীতের সব সবজি, এগুলো তো শীতের সবজি সবই, আর এগুলো ভালোই লাগে শীতের সময় খেতে। আর ক্যাপসিকামটা বেশি করে দিয়েছি, কেন বলো তো, এমনি সময় তো আমার ছেলে খেতে চায় না,
তো ক্যাপসিকাম গাজর এগুলো না বেশি করে কেটেছি, মানে ভাতের থেকে পরিমাণটা বেশি কেটেছি চালের থেকে, তাই জন্য যাতে ওর সবজিটা ওর শরীরে যায়, ওর কাজে লাগে। হ্যাঁ, আর এখানে আমি পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর মাংসটা না মাংসটা কি করেছি বলো তো, ওই দই দিয়ে আর ভিনিগার দিয়ে মেখে রেখে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে। আর সব এগুলো না আগেই কেটে গুছিয়ে রেখেছি, কারণ স্নান করে এসে করতে আবার দেরি হয়ে যাবে। আর এই থল মাংসগুলো রেখেছি, যেগুলো হাড়বিহীন মাংস সেগুলো না খেতে চায় না। কি করেছি বলো তো, ওইগুলো না পকোড়া করে মানে দই আর কি বলে ভিনিগার মেখে রেখে দিয়েছি, ওটা না পরে অন্য সময় করা যাবে। তো ওইগুলো ওই যখন ওই হাড়বিহীন মাংসগুলো না লাস্টে কী হয় বলো তো, গড়াগড়ি খায়, কে খাবে কে খায়, এর পাতে ওর পাতে, তার পাতে এর পাতে, এই হয়, আর কিছুই হয় না। তো পেঁয়াজগুলো আমি ভাজছি এরপরে। আর চালটা না হাঁড়িতে দিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করবো সেই চাল। কী বলতো দিয়েছি হাঁড়িতে, দিয়েছি হচ্ছে ভিনিগার, একটু নুন আর তেজপাতা আর একটা ছোটো এলাচ দিয়েছি, কেন চালের ফ্লেভারটা আসবে। আর ভিনিগার দিলে চালটা ঝরঝরে আর সাদা হয়। তো স্নান করতে করতে আমার ততক্ষণে হয়ে যাবে। আর মাংসটা ফ্রিজে রেখেছি ম্যারিনেট করে, 2 ঘন্টা হয়ে গেছে না, তো ফ্রিজে রেখেছি। একটু বেশি করে এনেছি, কেন বলো তো, আমার ছেলে খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। আমার থেকে আমার ছেলের বেশি ফেভারিট এগুলো, একটু বেশি করে করব যাতে 2 দিন রেখে খাওয়া যায়। তাই সেরকম মতন একটু বলেছি, ওই 1 কেজির মতো নিয়ে এসেছি। তার মাছ মানে মাংসর যা দাম, তার থেকে মাছের দাম অনেক। আর যে মাছ দেখলে আমার ছেলে রেগে যাবে, তার থেকে মাংস করি, তাও দেখলে খুশি হবে। তো আমি রান্নাটা করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। নে খরগোশের মতন খা, নে। গাজর আর ক্যাপসিকাম আগে খেতো না, এখন নতুন ধরা খাওয়া শিখেছে, এই দেখো। হ্যাঁ, গাজর একটু কড়াইশুঁটি দিতে 2-4টে, নে খরগোশ মতন খেতে থাক। রোজ যদি একটা খেয়া খাস তো খুব ভালো, খেতে থাক। আবার চুলটা এরম করে বাবা। বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সাথে চলে আসলাম। এখন বাজে সন্ধ্যে 6টা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এইবার সন্ধে দিলাম। সন্ধে দেওয়া, ছেলে গেছে নিচে জল আনতে, তো আসবে একটু বাদে। নিচে জল আনতে গেলেই তো হবে না, তার সঙ্গে আবার বন্ধুদের সঙ্গে দেখা করবে, তারপর আসবে। তার আগে বিছনা গুছিয়ে নিলাম সুন্দর করে। এই যে সুন্দর করে বিছনা গুছিয়ে নতুন ভালো মানে আমার একটা পুরনো চাদরটা ধুয়ে দিয়েছি আজকে তুলে, তো ভালো একটা চাদর পাতলাম। আর ছেলে ওই যে ল্যাপটপ নিয়ে দুপুরবেলা মানে টুকটাক এটা সেটা করছিল, তো ছেলে ওই স্কুলে কি কি দিয়েছে তা ওর বাবাকে পাঠিয়ে দিল, যেগুলো জেরক্স করে আনবে। তো ওই কাজগুলো ও করলো দুপুরবেলা। আর ওর না কাজ পুরো গুছান গাছে, এই যে সুন্দর করে কম্বল টম্বলগুলো সব গুছিয়ে রেখেছে। আর আমি এই যে শীতের জামা কাপড় পরে বসে আছি, আর একটু বাদে চা খাবো। এখন চা করিনি, তবে করব চা, কেন খাওয়াতে একটু বেলায় হয়েছে, তার জন্য চা না একটু পরে করব। তো চা খাবো আমি একা, তো আমার হাজব্যান্ড নেই, ওই যে গ্রামের বাড়ি গেছে। তোমাদের তো এর আগে অনেকবারই শেয়ার করেছিলাম ওই সেটা। তো আজকে আমি একা চা খাবো, তো একটু পরে খাবো। সবে তো বাজে 6টা, তো 7টা বাজুক তারপরে চা খাবো। ততক্ষণে ও চলে আসবে, ও বলতে আমার ছেলে। আর হাজব্যান্ড তো আমার সেই গ্রামের বাড়ি গেছে। ভাতটা নিয়ে খা না, গিয়ে যা না। এটা ঠিক না মা, শীতকালে আলে কম্বলের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে? তুই একটু বল তো। তাই তো, তুই একটু নিয়ে খা, গিয়ে যা। বই পড়া হয়েছে? একদম। বই পড়ে যদি না হয় একটু পরে দেবো, আর না বেশি খেতে পেলে নিজে নিয়ে খা, গিয়ে যা। নিজে তো একটু নিয়ে খেতে পারিস, বল। ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করে সব সময়? তাই তো, যা নিজে নিয়ে খা, গিয়ে এমনি সময় তো নিজে নিয়ে খাস। I can feel it. আরে ওঠো